আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে অতীত ফিরে আসবে না এই হেডলাইনে একটা আর্টিকেল পড়ে শোনাব। অতীতের স্মৃতিচারণ, অতীতকে আঁকড়ে ধরা, অতীত ভেবে বিষণ্ণ, বিমর্ষ ও যন্ত্রণা দগ্ধ হওয়া এক ধরনের নির্বুদ্ধিতা ও পাগলামি। এটা এক প্রকার আত্মহনন, আত্মপ্রত্যয়, ধ্বংস ও বর্তমান জীবনকে নষ্ট করার নামান্তর। কেননা অতীত ক্যানভাস জ্ঞানীজনের কাছে ধুলোমলিন পর্দাবৃত। বুদ্ধিমানগণ অতীতের সব গ্লানি আর দুঃসহ স্মৃতিগুলো বলে এগিয়ে যান সম্মুখে। আত্মপ্রত্যয়ে দৃঢ় সংকল্প নিয়ে কষ্টের দিনক্ষণ গণে যন্ত্রণাদগ্ধ হন না। নীরবে নিবৃত্তে আড়মোড়ো দিয়ে জেগে ওঠেন নতুন ছোঁয়ায়। প্রথম বৃষ্টি স্নিগ্ধ পত্র পল্লবের মতো তাদের পথে বাধা হয় না ফেলে আসা কোনো অতীত। কারণ সেসব আজ প্রতীত, বিস্মিত, নিমজ্জিত, তলিয়েছে অন্ধকার গহ্বরে। আজ সেসব কেবলই উপাখ্যান। সুতরাং স্মৃতিচারণ আর দুঃখবোধ পূরণ করতে পারে না তার ক্ষতি, তার সংশোধন করতে পারে না বিষণ্ণতা, হতাশাও পারবে না সেসব পুনরুজ্জীবিত করতে। প্রস্তুত অতীত চিরকালই অতীত, অস্তিত্বহীন। আর দেখবে না অতীতের দুঃস্বপ্ন, ছাড়ন হারানো বস্তুর মিছে মায়া, নিচে আসা। অতীতের ভূতের আবির্ভাব থেকে রক্ষা করুন নিজেকে। আপনি কি মনে করেন সূর্যকে তার উদয়স্থলে, শিশুকে তার মাতৃ জঠরে, দুধকে পশুর উলানে কিংবা অশ্রুকে আখিতে ফিরিয়ে দিতে পারবেন না? আদৌ নয়। অতীত স্মৃতি মনহন্ত তার অতীতের ঘটনাবলী নিয়ে অনবরত চিন্তা ভাবনা করে আপনি শুধু পারবেন নিজের এক ভয়াবহ শোচনীয় পরিণতি ঘটাতে। অতীত নিয়ে বেশি চিন্তা ভাবনা শুধু বর্তমানের অপচয়। এজন্য অতীত জাতির কার্যকলাপ উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, তিলকা উম্মাতুন কদ খালাত, তারা ছিল